আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার সঙ্গী, তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমরা প্রতি সপ্তাহে আমরা আজকেও আলোচনা করবো ইনশাআল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, জীবনী সম্পর্কে। তা আমাদের সবসময় যেমন বলি, আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের জীবনী থেকে শিখবো, শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করব। এই আলোচনাগুলোর উদ্দেশ্য না যে কাউকে মনোরঞ্জন করা বা এই সুন্দর সুন্দর কাহিনী শুনে একটু খুশি হওয়া, উদ্বেলিত, এমন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা, লেসনগুলো যেন আমরা নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা বলতেছিলাম আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কয়েকটা স্বতন্ত্র গুণাবলী সম্পর্কে। তারপরে যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আজকে আমরা শুরু করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন সময় থেকে, অথবা আগামী দিন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসলে আমরা আলোচনা করছি অনেক পিছনেও, আর সবাই আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা, তার গুণাবলী সম্পর্কে আলোচনা করতে হলে আসলে বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণাবলী ছিল, তার অনেকগুলো গুণাবলী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিদ্যমান ছিল। কেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন সরাসরি, তার সঙ্গে ছিলেন সর্বদা। মানে আর কোনো সাহাবীদের সঙ্গে এত লম্বা সময়, এত বেশি সময় তার সঙ্গে ছিলেন না। একদম হিজরতের সময় থেকে শুরু করে বা রাসূল যখনই কোনো জায়গায় সফরে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে সব সময় থাকতেন। তো তিনি একদম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন পুরাটা সময়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তী জীবনে যে পুরা 23টা বছর, পুরাটা সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। অলমোস্ট এভরিডে ইউজ টু সি রাসূল অলমোস্ট এভরিডে। এরকম আর কোনো সাহাবী এরকম ছিলেন না। তারপরে শুধু এইটাও না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তারা একদম বাল্যকাল থেকে তারা পরিচিত, সম্পর্ক একসাথে। তো এইরকম এত ওতপ্রোত জড়িত আর কোনো সাহাবী ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তো এই জন্য তার গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে যেমন তার সঠিক বিশ্বাস, দৃঢ় ঈমান, ইসলামের ব্যাপারে গভীর জ্ঞান, আল্লাহর উপর বিশ্বস্ততা, সত্যবাদিতা, সাহসিকতা, শালীনতা, অনুগ্রহ, মহানুভবতা, এই সঠিক বিচারের মাপকাঠি, নেতৃত্বের যোগ্যতা, বিনয়, আত্মসংযম, ধৈর্যশীলতা, দৃঢ়তা, উঁচু ব্যক্তিত্ব, ন্যায়পরায়ণতা, কঠিন সমস্যা সমাধানে বিশেষ যোগ্যতা, স্বপ্নের ব্যাখ্যা করা, স্বপ্নের তাবিল করা, এতগুলো গুণাবলী এবং এর ছাড়াও যতগুলো গুণাবলী মানে বলা সম্ভব, প্রত্যেকটা গুণাবলী তার মধ্যে ছিল। সুবহানাল্লাহ, এমন লোক ছিলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো আমরা আসলে কয়েকটা বিষয় আলোচনা করবো এখানে। যেমন কেউ যদি বলে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন এত সম্মানী লোক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কাকে বেশি পছন্দ করেন, তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তারপর না না না, পুরুষের মধ্যে কাকে পছন্দ করেন, ও আবুহা, তার বাবাকে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন। এই যে এত সম্মান কি জন্য? তখন কে বলতে পারেন যে হয়তো তিনি মনে হয় সবথেকে বেশি দান সদকা করতেন। না, তার তো অনেক বেশি দান সদকা করছে, অন্যান্য সাহাবী আছে। তিনি মনে অনেক বেশি সালাত পড়তেন না, তাও না, আরো অনেক সাহাবী অনেক বেশি সালাত পড়ছে। তা অনেকে মনে করতে পারেন ওয়ালাইকুম আসসালাম, তিনি তার মানে অন্য কোনো কোয়ালিটি ছিল না। আসলে অনেক ব্যাপারে অনেক সাহাবী তার থেকে অনেক বেশি বেশি করছে, কিন্তু কি ছিল তার মধ্যে বেশি? তার ঈমান ছিল বেশি। রাসূল মানে উলামারা বলছে যে এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, আর এক পাল্লায় যদি পৃথিবীর সকল মানুষের ঈমান রাখা হয়, তো আবু বকরের ঈমান বেশি হবে। তো এ তো মানে বিশাল ঈমান অধিকারী। রাসূল বিভিন্ন বর্ণনায়, এক বর্ণনায় রাসূল বলছে একটি গরুর কথা বলতেছিল, যে একবার এক লোক, একটা হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, যে এক লোক গরু চড়াইতেছিল। তো গরু চড়াইতে চড়াইতে এক পর্যায়ে গরুর পিঠে উঠে বসলো। পিঠে উঠে বসে গরুকে একটি বেত দিয়ে আঘাত করলো যেন চলার জন্য। তখন গরু নাকি বলতে শুরু করলো যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের জন্য তৈরি করেননি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন ওই কৃষিকাজের জন্য। তো সাহাবীরা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তো যে কিছু করতে পারেন, যে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু গরু কেমনি কথা বলে? মানে এটা একটা আশ্চর্য ব্যাপার না? শুনে তাদের মধ্যে, তারা অবিশ্বাস করে নাই, কিন্তু আশ্চর্যটা ব্যাপার শুনে তাদের মনে মনে, গরু কথা বলছে ইয়া রাসূলুল্লাহ? তো রাসূল বলছেন, এটা আমি বিশ্বাস করি গরু কথা বলছে, আবু বকর এবং ওমরও বিশ্বাস করে গরু কথা বলছে। অথচ আবু বকর ওমর এখানে উপস্থিত ছিলেন না। তো কিরকম ইমানের সাক্ষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছেন, কল্পনা করেন ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে আমি যেটা বিশ্বাস করি আবু বকর এবং ওমরও সেটা বিশ্বাস করে। মানে তার মানে সুবহানাল্লাহ, তার মানে বুঝেন ইমানের পরিচয় কিরকম ইমানদার আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরেক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু বলছেন, একটি বাঘ, একবার একটি নেকড়ে বাঘ এসে একটি এই মানে দুম্বা চড়ায় না, একটা দুম্বাকে নিয়ে যাচ্ছিল। তো মেষ পালক গিয়ে তো দুম্বাকে ছড়াই নিয়ে আসছে। তখন গরু, ওই নেকড়ে বাঘ বলতেছিল যে আজকে তো তোমার দিন, তুমি তাকে ছড়াই নিয়ে গেলা, আর যখন আমার দিন আসবে তখন তুমি থাকবা না, তখন আমি এদেরকে ধরে ধরে খাবো।
তো আবার সেম সাহাবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকড়ে বাঘ কথা বলছে? তো বলছে, আমি এটা বিশ্বাস করি এবং আবু বকর এবং ওমর এটা বিশ্বাস করে। তাহলে কীরকম মানে ইমানের পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন তাদের ইমানের। আবার ওই যে গতদিন আমরা আলোচনা করলাম যে টাকনুর নিচে কাপড়, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কাপড় পরে যায় সব সময়, তা আমি কিন্তু অহংকার বশত এটা করি না। আমি হালকা পাতলা মানুষ, কাপড় নিচে চলে যায় টাকনুর নিচে, তা আমি ধরে রাখতে চেষ্টা করি, কিন্তু আমি অহংকার বশত এটা করি না। তো কি বললেন যে না না, তুমি তো অহংকার বশত করো না, এটা আমি জানি। তবে তার অহংকার যে উনি করেন না, উনি নিজেও জানেন না এটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন যে আপনি অহংকার করেন না, অহংকার বশত। তো কীরকম ইমানের অধিকারী হইলে এই সমস্ত মর্যাদা পাওয়া যায়? সুবহানাল্লাহ। তো এই জন্য তার ইমানের জোর সব থেকে বেশি ছিল এবং এই জন্য তিনি সব থেকে বেশি সম্মানিত। আবার যদি আমরা মনে করি যে বেশি সালাত পড়া বা বেশি রোজা রাখা, যেমন কোনো কোনো সাহাবী আছে তো অনেক বেশি রোজা রাখছে, অনেক বড় বড় সাহাবী তো রোজা রাখতে পারে নাই, অনেক বেশি সিয়াম রাখছে, তাই না? আবার কোনো কোনো সাহাবী অনেক বেশি সালাত আদায় করছে, বড় বড় অনেক সাহাবী তো সালাত আদায় করতে পারে নাই, নফল সালাতের কথা। দের মধ্যে হিসাব করে তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তো হিসাবই আসার কথা না, যে সবসময় আবু বকরের পরে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় বলছে আবু বকর ওমর, আবু বকর ওমর, সবাই জানে আবু বকর ওমর। তো আবু বকরের পরে তো ওমর আসার কথা না, ওমর তো 40-43 নম্বর সাহাবী, তাই না? ইমান আনছে। এবং ওমর তো অনেক আগে জাহিলিয়াতের সময় অনেক কিছু করছে যেগুলো অন্যান্য সাহাবীরা করেনি, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সালাত কম পড়ছে ওই তুলনায় যারা আগে সাহাবীদের থেকে কম পড়ছে না। তো এই মাপকাঠি আসলে এগুলো না, মাপকাঠি হচ্ছে কার ইমান কত দূর, কার ইমান কত মজবুত, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পছন্দ করে, তার কোনো একটি ভালো কাজের জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিতে পারে। আর যাকে আল্লাহ যাকে অপছন্দ করে, তার কোনো একটি খারাপ কাজের জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারে, তাই না? এক হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন একজন সাহাবী বললেন যে হ্যাঁ, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আকাশ থেকে একটি পাল্লা নেমে এসেছে, মিজানের পাল্লায় আমল ওজন করা হচ্ছে। প্রথমে আপনি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান মাপা হলো, আপনার ওজন বেশি হলো। তারপর আবু বকর এবং ওমরের ওজন মাপা হলো, মানে ঈমান মাপা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওজন বেশি হলো। তখন ওমর এবং ওসমানের ওজন, ঈমানের ওজন মাপা হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ওজন বেশি হলো। তারপর পাল্লা উঠিয়ে নেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন শুনে খুশি হননি, তিনি বলেন যেটা ছিল খলিফাদের যুগ সম্পর্কে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তার হাতে রাজ্যভার দিবেন। মানে খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিভিন্ন স্বপ্নে বিভিন্নভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে বলছেন। আরেক বর্ণনায় আসছে, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে আকাশে একটি মেঘমালা, মেঘ থেকে ঘি এবং মধু বর্ষণ হচ্ছে। তারপর হঠাৎ করে আকাশ থেকে একটি রশ্মি নামলো, আপনি রশ্মি ধরে উঠে গেলেন উপরে। তারপর রশ্মিটা ছিঁড়ে যেতে লাগলো, তখন আমি রশ্মি ধরলাম, মানে আমি দেখলাম আবু বকর এই রশ্মিটা, আরেকজন লোকে সেই রশ্মিটা ধরছে, আরেকজন লোকে এই রশ্মিটা ধরছে। তারপরে আবার রশ্মিটা ছিঁড়েতে লাগলো, তারপরে আরেকজন লোকে সেই রশ্মিটা ধরলো। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে চাই। বলেন যে ঠিক আছে, করো। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে মেঘমালাটা হচ্ছে ইসলাম, আর ওই ইসলাম থেকে যে মানে মেঘ থেকে যে ঘি এবং মধু বর্ষিত হচ্ছে সেটা হচ্ছে কোরআন, তাই না? তো হাদিসে আবার উনি বলছিলেন, হাদিসের ভাষা ছিল যে কোনো কোনো লোক ওইটা থেকে অনেক বেশি সংগ্রহ করতেছে, কোনো কোনো লোক কম সংগ্রহ করতেছে। তো বলুন যেটা হচ্ছে কোরআনের মিষ্টতা এবং গুরুত্ব, তো কোরআন থেকে বেনিফিট নেওয়া। তো কোনো কোনো লোক বেশি বেশি বেনিফিট নিচ্ছে, কোনো কোনো লোক কম বেনিফিট নিচ্ছে। তারপরে যে রশিটা নেমে আসলো, আপনি রশি ধরে উঠে গেলেন, সেটা হচ্ছে আপনি আপনার দায়িত্ব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করছেন, তারপরে আপনি চলে গেলেন, তারপরে অন্য একজন এসে রশিটা ধরলো, তাই না? তো আপনি যদি আমাদেরকে বলতেন, তো এই পর্যায়ে বলে তিনি থেমে গেলেন, মানে যে এই রশিটা দ্বিতীয় ব্যক্তিটি কে, আপনি নিশ্চয়ই জানেন। মানে আমি তো জানি না, আপনি নিশ্চয়ই জানেন, তো একটু আমাদেরকে আল্লাহর কসম লাগে একটু আমাদেরকে বলেন। রাসূল বলেন যে আমি আল্লাহর কসম বলো না, মানে আল্লাহর কসম করিও না এই ব্যাপারে, কারণ উনি বলতে চাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তো ভবিষ্যৎবাণী হয়ে যায়, তিনি বলতে চান, বলছেন আল্লাহর কসম করো না এই ব্যাপারে। তারপরে আর হাদিসটা মানে ওইখানেই থেমে গেল। তো বোঝা গেল রাসূল তার কিন্তু ওই হাদিসের তাবির সম্পর্কে কিন্তু না করেননি, যে যা বলছে ঠিকই আছে, শুধু দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তিনি বলতে চাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দ্বিতীয় ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাই না? তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তিনি স্বপ্নের তাবিল, স্বপ্নের ব্যাখ্যা করতেন। তো এইটা কার দ্বারা সম্ভব? মানে একজন আমাদের ধরেন একজন ইমামের সামনে বসে কেউ যদি ফাতাওয়া দেয়, তো এটা কত বড় একটা সাহসের ব্যাপার না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে স্বপ্নের ব্যাখ্যা করতেছে রাসূলুল্লাহর অনুমতি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঠিক আছে, তাহলে এটা বিশাল ব্যাপার না? তো কিরকম সম্মান, কিরকম মর্যাদা, কিরকম আমল আখলাকের অধিকারী! সুবহানাল্লাহ।
একবার আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার বললেন যে আমি আজকের দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, আমি রাসূল সাল্লামকে সারাদিন আমি তার অনুসরণ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, ফজরের পরে তিনি গিয়ে একটি কূপের কাছে, কুয়ার কাছে গিয়ে বসলেন, তাই না? তো আবু মুসা আশআরী বললেন যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারওয়ান হব, আমি তার পাহারাদার হবো আর কি আজকে। তো এক পর্যায়ে একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা বলতেছেন, হাদিসে বলতেছেন যে তিনি কূপের মধ্যে পা দিয়ে, মানে পা একটু নামিয়ে বসলেন, ওই টাকনু পরিমাণ কাপড় উঁচু করে বসলেন। তো কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন যে রাসূলের সঙ্গে দেখা করতে চান। তাই মনে হয় রাসূলুল্লাহ, আবু বকর এসেছেন আপনার সঙ্গে দেখা করতে, বলেন যে ঠিক আছে, তাকে পারমিশন দাও। তো আবু বকর আসলেন, তো এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসলেন কূপের মধ্যে পা দিয়ে, তাই না? তাকে জান্নাতের সুসংবাদ দাও, আবু বকর জান্নাতের সুসংবাদ দাও, তাকে আসতে বলো। তারপরে হাদিসটা লম্বা, অনেক লম্বা। তারপরে ওমর আসলেন, তো বললেন যে ঠিক আছে, তাকে জান্নাতের সুসংবাদ দাও, তাকে আসতে বলো। তারপরে ওসমান আসলেন, আবু ওমর এসে তার বাম দিকে বসলেন। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তো বললেন যে ওসমানকে তুমি জান্নাতের সুসংবাদ দাও, তাকে আসতে বলো। তো ওসমান এসে দেখলেন ডানে বামে জায়গা নেই, তো তিনি উল্টা পাশে বসলেন। তো এইভাবে, তো তিনি বলছেন, আবু মুসা আশআরী বলছেন যে আমি চাচ্ছিলাম যে ওই দিন আমার ভাই যদি আসতো, তাহলে জান্নাতের সুসংবাদ পাচ্ছে সবাই, মানে সার্টিফিকেট দেওয়া হচ্ছে জান্নাতের। যদি আমার ভাইটাও মুহূর্তে আসতে পারতো, তাহলে সেও জান্নাতের সুসংবাদ পাইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছা করছেন, সেছাড়া তো কেউ আসবে না, তাই না? তো এই হাদিস থেকে বোঝা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, তাই না? এবং রাসূল আরেক হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছিলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম যে আমার ঘরের মধ্যে 3টি চাঁদ পতিত হয়েছে, 3টি চাঁদ পড়ছে আমার ঘরের মধ্যে। তো আমার বাবাকে বললাম, তিনি বললেন যে তোমার এই স্বপ্ন অচিরেই সত্যি হবে ইনশাআল্লাহ। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হলো তার ঘরের মধ্যে, তখন তিনি বললেন যে 3টি চাঁদের মধ্যে সবথেকে উত্তম চাঁদটি তোমার ঘরে অলরেডি এসে পড়ছে। তারপর যখন আবু বকর এবং ওমর মারা গেলেন, তার ঘরে তার কবর দেওয়া হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন তিনি বুঝতে পারেন তার এই স্বপ্নের ব্যাপারটা, তাকে যে বলছিলেন অচিরেই তোমার স্বপ্ন সত্যি হবে। আরেক বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া দান করবে তাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করা হবে। মানে আল্লাহর রাস্তায় যে দান করবে তাকে জান্নাতের একটি দরজা থেকে আহ্বান করা হবে, হে আল্লাহর বান্দা, এই কাজ হচ্ছে উত্তম। এবং যে ব্যক্তি সালাত আদায়ে নিষ্ঠাবান তাকে বাবুস সালাত থেকে আহ্বান করা হবে। মানে যে সাদাকা করবে তাকে বাবুস সাদাকা থেকে আহ্বান করা হবে, যে ভালো কাজ করবে তাকে ওই কোন দরজা থেকে আহ্বান করা হবে। আবু বকর যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো যে জান্নাতে প্রবেশ করবে তাকে তো সব জায়গা থেকে তো ডাকা, অন্য দূর থেকে তো ডাকার দরকার নেই, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? দেখেন কি সুন্দর মানে চিন্তা ভাবনা, সুবহানাল্লাহ। আমরা কেউ চিন্তা করতাম আমাকে যদি জান্নাতের একটা দরজা থেকে ডাকা হয়, আমার দরকার আছে? তো তিনি প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কি কেউ আছে যে সব দরজা থেকে ডাকা হবে? বলছেন, হ্যাঁ, তুমি তাদের মধ্যে একজন, আমি আশাবাদী। চিন্তা করেন যে এরকম এই এই যে সার্টিফিকেটটা, এই ইয়েটা, যে জান্নাতের যে কোনো সব দরজা থেকে তাকে ডাকা হবে, এই ব্যাপারটা শুধুমাত্র আবু বকর ছাড়া কারো ব্যাপারে বলেননি। কল্পনা করতে পারেন, আর কারো ব্যাপারে বলেন এই উম্মতের মধ্যে, আর কারো ব্যাপারে কথাটা বলেননি। সুবহানাল্লাহ। আরেকবার হাদিস আসছে যে ফজরের সময়, যে আজকে কে সাদাকা করেছো, আজকে কে রোজা আছো, আজকে কে কারো জানাজা অ্যাটেন্ড করেছো, আজকে কে কোনো গরিব আত্মীয় রুগীকে দেখতে, অসুস্থ রুগীকে দেখতে গেছো। তো সবগুলোর ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠালেন ফজরের সময়। তো ফজরের সময় অলরেডি তিনি কাজগুলো করে ফেলছেন। তো কল্পনা করেন কিরকম কঠিন ইমানদার, কঠিন মর্যাদার অধিকারী, কিরকম পরহেজগার লোক, সুবহানাল্লাহ। তো তিনি বলেন যে এই কাজগুলো আজকে যার আমলের মধ্যে একত্রিত হয়েছে, তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করতে পারবেন। কল্পনা করেন। একটা কথা আসে, এটাই যে তখনকার সময় এই যে মৃত্যু হইতো, জানাজা হইতো, আমাদের মতো এরকম প্রচার হইতো না, প্রচার করতো না। সাথে সাথে এই জন্যে সালাফি অনেক আলেম বলে কেউ মাইকে প্রচার করবেন না, হ্যাঁ, এবং এগুলা মানুষকে জানাইয়া, মানে না, মাইকে প্রচারের দুইটা কারণ রকম আছে। একটা হচ্ছে যে ধরেন একজন বড় একজন নেতা মারা গেছে, সবাই জায়গায় জায়গায় প্রচার করতেছে, অমুক নেতা মারা গেছে, অমুক নেতা মারা গেছে, প্রচারের জন্য। যে একজন ধরেন বা নেতা, তার বাবা মারা গেছে, অমুকের বাবা মারা গেছে আজকে, আপনার মানে প্রচারের জন্য। যেমন দেখবেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, মানুষ যখন পরিচয় দেয় না যে অমুক মিস্টার এক্স মারা গেছেন, দেখবেন মাঝে মধ্যে আমাদের ইয়েগুলো তো বলে, লিখে বিভিন্ন গ্রুপে দেখবেন লিখে, অমুক সমিতির সভাপতি অমুক ভাইয়ের মমতাময়ী মা, এই মায়ের নাম বলছে একবার, আর ওই ভাইয়ের পরিচয় দিতে 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 মনে হয় ওই ভাই মারা গেছে।
হ্যাঁ। আপনার মাঝে মধ্যে অবাক হইতে যে মনে হয় যেন ওই ভাই মারা গেছে, শ্বশুরের ভাইরা তো মারাটা গেছে কি বোঝা যায় না আসলে, আর যে মারা গেছে তার কথা একবার বলছে, আর যা পরিচয় দিচ্ছে আমাদের কমিউনিটির অমুকের শ্বশুরের ভাইরা সম্বন্ধে মারা গেছে। এটা কোনো কথা মানে সুবহানাল্লাহ। মানে এই আরেকটা হচ্ছে যে একজন লোক মারা গেছে, আমাদের এই দেশে তো এরকম সিস্টেম নাই, তাই না? তখন যদি আমি না জানাই তাহলে যে লাশ গোসল করাবে সে জানবে কিভাবে, বা 2-4 জন লোক যদি জানাজাতে না হয় তাহলে কেমন হয়? আমাদের তো ওরকম মুসলিম সমাজ না। এটা হচ্ছে একটা জানা যাচ্ছে, আজকে একটা জানা যাচ্ছে, আপনার যারা আমরা যেটা করি মাঝে মধ্যে একটা জানা যাচ্ছে অমুক জায়গায়, আপনারা যারা যাইতে পারবেন ইনশাল্লাহ যাবেন, মানে যেন একটু লোক বেশি হয়, কারণ আমার তো নন মুসলিম দেশ তো সাধারণত মানুষ হয় না, তো উদ্দেশ্য আমাদের ওইটা না যে প্রচার করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ 2-1 জন মানুষ যদি জানে, হয়তো জানার একটু সুযোগ নাই দেখে আর কি, আল্লাহ আলম। তারপরে ওইটা ব্যবহার করা যাবে, এটাও ভালো। বলতেছি কি, যেটা মাইকে করা যাবে না, জি, সেটা আমি হোয়াটসঅ্যাপ বা না এটা ঠিক, এটা ঠিক, মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো ঘটছে। তিনি একবার আসলে এসে বললেন যে ওই মহিলাটা কই, ওই যে মসজিদ ঝাড়ু দিত, মসজিদে রক্ষণাবেক্ষণ করতো, বলি আসলে তো রাত্রে মারা গেছে, আমরা তার কবর দিয়েছি, আহা আমাকে বলবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এই জন্যই বলতেছি মসজিদ নববীর ঝাড়ু দিত, ওই মহিলা মারা গেছে, রাত্রে কবর হয়ে গেছে, রাসূলুল্লাহ নিজে জানে না, তার মানে এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল যে হ্যাঁ, জানাজা দিছে, তা অন্য কোনো সাহাবী জানে না। জানাজা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আচ্ছা, অন্য কোনো সাহাবী জানে না, তার মানে হচ্ছে এই এলাকাতেই না, হয়তো অন্য কোনো এলাকাতে, এবং এটা রাতে জানাজা পড়ছে, হয়তো তার চিন্তা ধারণা মানে তাইলে কি বোঝা গেল? আমরা আমাদের তো সমস্যা, আমরা তো জানাজা যখন, যদি ধরেন এক্সাম্পল একজন লোক মারা গেছে ওখানে, তো জানাজা পড়াই দিল তো একজন ইমাম লাগবে, আমাদের তো ইমামরা ছাড়া কেউ জানাজা পড়াইতেও পারে না, তো এটা আরেক সমস্যা। জি জি জি, একটা কথা হচ্ছে যে দাফন তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করতে হবে। সেটাই সারা করে জি তাড়াতাড়ি। জি, এইটাও তো একটা মাসালা আছে যে তাইলে তাড়াতাড়ি দাফন করাটা দরকার। তারপর দেখেন এক একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনী পড়লে একটা লাইন থেকে কত কিছু শেখা যায়। ওই যে যেমন মহিলা হাদিসটা ধরেন, যে মহিলা মারা গেছে, তো আমি দেখলাম না কই মহিলা কই, তার তো মারা গেছে, আমরা তার কবর দিয়ে দিচ্ছি, আহা আমাকে বলবো না? তো তিনি কবরস্থানে গেলেন, তার জন্য কিবলামুখ হয়ে দোয়া করলেন, কতগুলো মাসালা। তাহলে কবরস্থানে গিয়ে তার জানাজা সালাত পড়া যায়, আবার মৃত্যুর পরও কিবলামুখী দোয়া করা যায়, একদম যে দোয়া নিষেধ এটা বলার কিছু নাই, তার মানে আপনি দোয়া করে, আবার দেখেন এই দোয়া যে উনি করছে, উনি 1 লাখ করছে, তাই না? তো 1 লাখ দোয়া করতে হবে, আবার একটা দলিলকে ধরে অন্য দলিলে ঢুকান যাবে না, এক এক কথা থেকে কত মাসালা। ওই যে একটা হাদিস বলছিলাম মনে আছে, এই যে ইয়া ওমায়ের হোয়াট হ্যাপেন টু ইউর নোগায়ের, তোমার নোগায়ের কি হলো মনে আছে? ইমাম শাফি কি বললো, আমি 60টা মাসালা বের করছি এখান থেকে। তো এইটুকু কথা থেকে 60টা মাসালা কেমনে বের করতে পারে? আমরা তো বুঝতেই পারবো না, আমাদের তো ওই জ্ঞানই উদ্দূর, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য আমাদের কাছে এগুলো মাসাল রাখছে, আমরা যেন শিখতে পারি এগুলো থেকে, তাই না? এই জন্য সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সবার পড়া উচিত, সবার প্রত্যেকটা জিনিস চিন্তা করা উচিত যে এখানে কি বলছে, কি জন্য বলছে, প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা শব্দ আমার জন্য শিক্ষা আছে, যদি আমরা নিতে পারি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যাপারে আলোচনা করতেন সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে, এবং এরকম অনেক ব্যাপারে তিনি প্রত্যেকটা ব্যাপারে তিনি আলোচনা করতেন, যখনই আলোচনার প্রয়োজন বোধ করতেন সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলোচনা করতেন, এবং অনেক সময় মনে হয়েছে তিনি আর কারো কথা না শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছেন, তাই না? এখানে আরেকটা ব্যাপার আছে, যে কালকে আমি স্যারকে বলতেছিলাম না আপনাকে, যে অনেক সময় কি দেখা গেল আপনি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এবং ওই সিদ্ধান্তটা ভালো, কোরআন সুন্নাহ সম্মত, এবং এটা সবাই বুঝতেছে না, তখন ভুটাভুটিতে গিয়ে আপনার সিদ্ধান্ত পরাজিত হইল, হয় না এরকম? তো মুশকিল, এটা মসজিদ মাদ্রাসার ক্ষেত্র এবং কোরআন সুন্নাহর ক্ষেত্রে, কোরআন সুন্নাহর আলেম ওলামাদের মাধ্যমে এটা হয়। তো আপনি বুঝতেছেন এই কাজটা ভালো করা দরকার, এটা উচিত, কিন্তু ভোট করতে হবে, এই জন্য তো সুন্নাহর মধ্যে ভোট নাই। না এই জন্য কোরআন সুন্নাহ জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি থাকা জি এক্স্যাক্টলি, এটা কালকে ইমাম বলছিল, কালকে ক্লাস খুবই দরকার। চিন্তা করেন, কালকে বললাম স্যার আপনাকে, তো এটা একটা সমস্যা, মুসিবত, এটা একটা বিশাল মুসিবত। ধরেন এক্সাম্পল, ওই আপনারা 3 জন আছেন কোনো, বা আপনারা 5 জন আছেন কোনো একটা দায়িত্বে, তখন একটা ভালো কাজ আপনিও প্রস্তাব করলেন, একটা ভালো কাজ, কিন্তু ওনাদেরও তো মতামত নেওয়া লাগবে, তো মতামত দেখা গেল 3 জন একমত দিছে আর আপনারা 2 জন একমত দিচ্ছেন, তো 3 জনে যে মত দিছে ওইটা আসলে অত কল্যাণকর না, অত উত্তম না, তো আপনি হেরে গেলেন, উত্তম কাজটা করতে পারলেন না শুধুমাত্র ওই মতামতের কারণে। সেই জন্য আমাদের শুরা হতে হবে কে? ওমরের মতো লোক, শুরা হতে হবে উসমানের মতো লোক, শুরা হতে হবে আব্দুর রহমান বিন আউফের মতো লোক, শুরাতে থাকতে হবে আবু উবাইদার মতো লোক, শুরাতে থাকতে হবে এই যে বাকি সাহাবী ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, এদের মতো লোক থাকতে হবে।
যে ওমর রাদিয়াল্লাহু মারা যাওয়ার সময় বলছে না, দূরদর্শী এবং সুদূর প্রসারী চিন্তা না দূরদর্শী না খালি নূর ভাই, ইমান ইসলাম থাকতে হবে যার মধ্যে, ইমান ইসলাম থাকতে হবে, মানে নলেজও থাকতে হবে, জ্ঞান নলেজ থাকতে হবে, নলেজের অ্যাকশনও থাকতে দিনই নলেজ থাকতে হবে, এটা মূল। জীবন ব্যবস্থা হবে। দিনে এলেম থাকলেও হবে না, অ্যাকশনও থাকতে হবে। এখন এরকম লোক আমরা পাবো কই বলেন? এরকম লোক কই আছে? এরকম লোক দুনিয়াতে আছে? তো এখন কত কত ইমাম আছে, ইমামদের মধ্যে আমল নাই। এই দেখবেন আপনি খুতবার মধ্যে বলছে এই করতে হবে, সেই করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, খুতবার শেষে দেখবেন সে এই কাজটা করতেছে না। বিপদে তো পড়বে, এই জন্য উদ্বোধন হবে আলেমদের দ্বারা। কঠিন ব্যাপার না? তা আমরা কি কঠিন দুনিয়াতে আছি, কি কঠিন সমস্যার মধ্যে আছি। দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, ইমাম সাহেব দাড়ি এদিকে কাটা ওইদিকে কাটা, মুসিবত। তা আপনি শুনবেন কি, কার কথা শুনবেন? টাকনোর নিচে কাপড় পরা যাবে না, কিন্তু ইমাম সাহেবের কাপড় টাকনোর নিচে যায়। আনার জর্দা খাই যেভাবে ফাঁসে দিয়ে পড়ে, সুবহানাল্লাহ। লিখসারা শুনতে আচ্ছা, মাকরুর মধ্যে আবার তানজি তাহরিম, মানে মাকরুর দেওয়া প্রকারভেদ করে ফেলে, তাই না? এটা কালকে একটা ইয়ে দেখছিলাম, আপনারা দেখছেন ওই যে একটা ডিবেট ছিল আহলে হাদিসের একজন আলেম আর, আচ্ছা, তো ডিবেটের মধ্যে একটা কথা বলছে উনি, খেয়াল করছেন না আপনারা? একটা কথা বলছে যে হাদিসের ওই যে আলেম, আগের যুগের আলেম যারা, প্রথম দিকের আলেম যারা, কি বলে ওটারে, প্রথম দিকে 300 হিজরির আগের আলেম যারা, ওই আলেমদের মধ্যে হাসান লি গাইরি বলে কোনো প্রকারই ছিল না হাদিসের, তাই না? এবং উনি প্রমাণ করছে এটা, বলে আগের যুগের আলেমরা এই কথাটা, হাসানের মধ্যে হাসান লি গাইরি, হাসান লি জাতি, ওইটা বলে কোনো হাদিস ছিল না। জয়ীফ মানে জয়ীফ, জয়ীফগুলো মিলে মিলে আবার একটা হাসান হবে, এটা এরকম কথা। আগের যুগের আলেমদের কাছে ওইটা ছিলই না। মুতাকাদ্দিম আলেম যারা ছিল, যারা 300 হিজরির আগে যারা ছিল, হাদিস এরকম উদাহরণ দিয়েছে যে জি 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 জি, তার কথা মানে তাহলে যদি আপনি এটা বলেন তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কোথায় যাবে? জি, মানে ওলামারা বলছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব জয়ীফ মিলে, যদি জয়ীফগুলো জমা হয়ে যদি হাসান হয়ে যায়, এটা যদি শর্ত হয়, এটা যদি উসুল হয়, তাহলে একটি জয়ীফ হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, তো তেলাওয়াত করতে করতে হাদিসের কথা তেলাওয়াত, ওনার উপর শয়তান ভর করছে, শয়তান ওনার উপর ওহী নাযিল করছে, উনি শয়তানের কথাটা বলতে শুরু করছে সালাতের মধ্যে। এটা একটা হাদিস, এটা একটা হাদিস, তাহলে হাদিস, তে হাদিস কি আপনি মনে করেন এরকম কোনো হাদিস হইতে পারে? হাসানি আমরা কি এটা বিশ্বাস করি? না, কেউ বিশ্বাস এইটা বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না, থাকবে না। কিন্তু হাদিস কিন্তু এটা আছে, জয়ীফ বলে আসে, এবং অনেকগুলো রওয়ায়াতে হাদিসটা আসছে। তাহলে এরকম অনেকগুলো জয়ীফ মিলে যদি হাসান হয়ে যায়, তাহলে এটা তো হাসান হয়ে গেল। নন ভাই, ওই তো যে হাদিসটা নি বলছে আর কি, মদিনা হইছে পারে এলেম, আর মদিনার এলেমের দরজা হইছে রাজা। এই হাদিসে তো ওই হাদিসের রাবিগুলো আরো শক্তিশালী। তাইলে জয়ীফ মিলে হাসান হয় না সব সময়। আর যে হাদিসটা নিয়ে ওরা আলোচনা করছে, হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে হাজা হাদিসু গরীব বলছে, তিরমিজি নিজে বলছে হাদিসটা গরীব, এরা মারামারি করছে হাদিসটা হাসান। মানে তারপরে এই শিয়াদের কাছ থেকে বাহাস কি প্রকৃত অর্থে আমাদের কিছু দেয় না, বাহাস থেকে আমরা কিছু চাইলে শিখতে পারি, কিছু কিছু উসুল, কিছু কিছু মাসালা, কিছু কিছু আমরা শিখতে পারি। তবে বাহাস জিনিসটা ঠিক না। কেন ঠিক না? কারণ এক্সাম্পল, আপনি বাহাসের পক্ষে হাদিসের একটা হাদিস বলেন যেটা হাদিস কিনা, উনি বলছে এটা জাল, উনি বলছে এটা হাসান লিগাই দেখে, তো হাসান প্রমাণ করতে গিয়ে সে কিন্তু অনেকগুলা বানোয়াট কথাবার্তা বলবে, এবং কিছু বানোয়াট কথাবার্তা বলছে। এক আলিমের নাম ইয়াহিয়া ইবনে মাইন এক রাহিমাহুল্লাহ, এক বড় একটা অনেক পুরানো এক আলিম, তাবাইন মনে হয়, ওনার কথা বলছে যে উনি নাকি বলছে এই হাদিসটা সহি। তো পরে বললো যে কোথায় বলছে দেখান, তো দেখাইতে পারে না। যদি মিথ্যা কথা বললো, তাহলে বাহাসে জিতার জন্য মিথ্যা কথা বললো, বাহাসে জিতার জন্য বানোয়াট কথাবার্তা বললো। আবার একটা কথা বলছে, বইলে আবার বলছে যে আমি বলি না। ওই তো এই কথাটা ইয়াহিয়া ইবনে মাইনের কথা। ওইটা একটা, আরেকটা বলছে যে আমাদের শর্ত ছিল যে হইছে পারে মানে মূল কিতাব থেকে রেফারেন্স দিতে হবে। তো মানে হচ্ছে এই বাহাস জিনিসটা আসলে ঠিক না। আর বাহাস করতে গেলে দেখা গেল, ধরেন এক্সাম্পল, আমি সত্য হাদিসটা জানি, কিন্তু আমি এরকম বাকপটু লোক না। আপনি ধরেন খুব বাকপটু লোক, আপনি আমাকে বাহাসে হারাই দিলেন, তো বাহাসে আপনি হারাই দিলেন বলে হাদিসটা হেরে গেল। বাহাসের কিছু নিয়ম আছে, যদি গোপনে কোনো দুইটা বড় আলেম সত্য জিনিসটা বের করার উদ্দেশ্যে যদি বসে, সেটা অনেকে বলতে এরকম কেউ করে, এরকম বাহাস কেউ করবে? এই জন্য বাহাস জিনিসটা আসলে ঠিক না। দেখুন বড় বড় আলেম ওলামারা কোনো বাহাস করে না কিন্তু। যেমন শেখ জাকারিয়া একটা মন্তব্য করছিল, অনেকে প্রশ্ন করছিল এই হাদিস সম্পর্কে, করছে ওই যে আপনার ইন্ডিয়ান যে আলেম, বড় আলেম নাম কি জানি ভুলে গেলাম,
যে হচ্ছে কাদিয়ানির সাথে যে না না না, এই তো কিছু হয়েছে, কিন্তু কিছু আভাস তো হয়েছে। পরিবেশ হতে হবে, তাহলে ঠিক আছে। বাট ওই বড় মাপের আলেমও হওয়া লাগবে, এবং যে আপনার সাথে বাহাস করবে সেও যেন ইলমের মর্যাদাটা বুঝে, তাই না? আমি একটি বইয়ের কথা বললাম, আমার বইটা আপনি চিনতে হবে। আমি একটু উসুলের কথা, উসুলটা আপনি বুঝতে হবে। আমি বললাম হাদিসের কিছু ভাষা বললাম, পরিভাষা, হাদিসটা মাতরুক, আপনি মাতরুক মানে কি জানেন না, তাহলে আপনার সাথে আমার বসে লাভ আছে নি। আমি বললাম হাদিসের রাবি মাজহুল, আপনি মাজহুল মানে কি বোঝেন না, তাহলে আপনার সাথে বসে আমার লাভ আছে? আমি বললাম হাদিসটা হচ্ছে কি ওয়াকফ হয়ে গেছে, তা আপনি এটা বুঝলেন, তাহলে আপনাকে বসে আমার লাভ কি? এই জন্য একটা বড় সাহেব বলতে গেলে, যখন আমি আলেমের সাথে বাস করি তখন আমি সক্ষম হই বুঝাতে, বা সেও বুঝে। জি জি জি, এক্স্যাক্টলি। যখন জাহেলের সাথে বসি তখন এর লেগে বাহাসে বসা ঠিক না, জাহেলের সাথে বসা জি। মুশকিল। হ্যাঁ ওইটাই বলা ঠিক না। হাদিস হাদিস তো আর এটার বাংলা হলো নিয়ম নীতি কথা না, নীতি নিয়ম, এটা কথা তো হইলো জি কালিমা। হাদিস আর আমি সূরা খাফের মধ্যে বললাম হাদিস, এটা হলো হাদিস নীতি, মানে কথা, ঘটনা, নিয়ম, কাহিনী। নীতি, রুল। জি রুল নবী করিম সাল্লাল্লাহু কথা, নিয়ম, নীতি, রুল, জি এগুলো। জি, দেখ আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবম হিজরিতে মুসলমানরা প্রথম হজ করতে যান, মানে ওই হুদাইবিয়া সন্ধির পরের বছর থেকে ওমরাতে আসার কথা, তাই না? তারপরে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার হজে পাঠালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে লোক পাঠালেন, হজে পাঠালেন। তিনি কিন্তু নিজে হজে যাননি প্রথমবার। তাহলে বোঝা গেল মানে হজে কাকে আমির বলে পাঠানো হয়? যদি নিজে যাইতে না পারে, সব থেকে সম্মানিত সেকেন্ড কমান্ড যে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হিসাবে নিযুক্ত করে, তাই না? এবং তার নেতৃত্বে সবাই ওই বছর হজ করলো, এবং তার ওই পরিমাণ কনফিডেন্স ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজে নেতৃত্ব দিতে পারবেন, তাই না? নাহলে কি পাঠাতেন? তাহলে কি বিশাল সম্মানের ব্যাপার, তারপর কি মর্যাদার ব্যাপার। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে অনেক সময় অনেক সিদ্ধান্ত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে তার পরামর্শ আর অনুমতি নিয়ে অনেক সিদ্ধান্ত দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতেই। তো এটা কাদের দ্বারা সম্ভব ছিল? ওইরকম জ্ঞান অধিকারী, ওইরকম মর্যাদার অধিকারী, ওইরকম ইমানের অধিকারী হইলে। তবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, সাথে সাথে তার দুটি সিদ্ধান্ত তার নেওয়া জরুরি ছিল। একটা হচ্ছে জাকাতের ব্যাপার, কয়েকটি সিদ্ধান্ত জরুরি ছিল না জাকাতের ব্যাপারে। কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো, তাদের বিরুদ্ধে শক্তভাবে তিনি শক্ত হাতে তাদেরকে দমন করলেন। কিছু কিছু সাহাবী বলেন যে ইয়ার খলিফাতুল মুসলিমিন, আপনি যে কঠিন সিদ্ধান্ত নিতেছেন, এদেরকে যে আমরা জোর করতেছি যদি এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো তিনি শক্ত করে বললেন যে না 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 না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থাকতে যারা জাকাত যে পরিমাণ দিত, ওই পরিমাণ জাকাত তাদেরকে এখন দিতে হবে। কারণ জাকাত তো রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত না, জাকাত তো আল্লাহর সাথে সম্পর্কিত, ইসলামের সাথে সম্পর্কিত, তাই না? যে রাসূলুল্লাহ নাই এখন আর জাকাত নাই, এমন তো ব্যাপার না। জাকাত যে রাসূলুল্লাহ থাকতে দিবে এখন দিবে না, এমন তো না। যে ইসলাম যার মধ্যে আছে, যে মুসলমান সে জাকাত দিবে। তো এই যে কঠিন সিদ্ধান্ত নেওয়া, নেতৃত্বের একটা গুণাবলী, যে নেতা হবে সে তো সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত এটা তাকে থাকতে হবে। তো এটা আবু বকরের মধ্যে ছিল। নরম মানুষ ছিলেন, কিন্তু দেখেন প্রয়োজনের সময় তিনি শক্ত। দিনের ক্ষেত্রে না, যখন সঠিক সিদ্ধান্তের ব্যাপার আসছে, সিদ্ধান্ত নিচ্ছেন, কারো কথা শোনেননি। তার থেকে অনেক শক্ত মানসিকতা অধিকার ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর তাকে না করছে, বাধা দিচ্ছে না, শুনবো না। তাহলে কিছু বুঝা গেল মানে বিচক্ষণতা, নেতৃত্বের গুণাবলী, এটা একটা একটা গুণাবলী, তাই না? তারপরে দেখেন ওসামা বিন জাইদকে সেনাপতি করে পাঠানো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সেনাবাহিনী তৈরি করলেন, ওসামাকে দায়িত্ব দিলেন পাঠানোর জন্য, ওই না চলে গেছিল, হ্যাঁ ও তো দায়িত্ব দিয়ে পাঠালেন ওসামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওসামা রাদিয়াল্লাহু আনহু মক্কার মদিনার বাইরে উপকণ্ঠে চলে গেছেন অলরেডি। তখন খবর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, তারা স্থগিত করলেন। তো ওসামাকে যখন পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি করে, অনেকে ওয়ালাইকুম আসসালাম, অনেকে মানে একটু মতবিরুদ্ধ করেন, সরাসরি একটু কীরকম যেন একটু মনোমান্য মনে হচ্ছিল। কারণ এটা কেমনে, মানে আজাদকৃত গোলামের ছেলে ওসামা, তার বয়স মাত্র 17-18 বছর বয়স, আর এই সেনাবাহিনীতে আছে আবু বকর এবং ওমর সহ। এদের মতো লোক থাকতে ওসামা কেমনে সেনাপতি হয়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে, যা উচিত তার মন থেকে তো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনই তো করছে নাকি? হ্যাঁ, ওয়াহি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো যারা ওসামার নেতৃত্বের ব্যাপারে সন্দেহ করতেছো, তোমাদেরকে বলি তার বাপের ব্যাপারও সেরকম তার বাপের নেতৃত্বের ব্যাপারও এরকম প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তার বাপ যেমন ছিল নেতৃত্বে ওঠো, তার ছেলেও যেরকম। এবং ওসামা রাসূল এত পছন্দ করতেন, তাকে বলা হতো হিব্বুন নবী। রাসূল তাকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ ভালোবাসার পাত্র, হিব্বুন নবী বলা হতো। এবং অনেক সময় বড় বড় সাহাবীরা কোনো কিছু চাইতে হলে ওসামাকে বলতেন, তুমি একটু গিয়ে রাসূলকে বলে একটু রিকোয়েস্ট করো,
মানে তুমি বললে তো রসুলাম দিয়ে দিবে, তো এরকম ভালোবাসতেন। তো যখন রসুলাম মারা গেলেন তখন কিছু সাহাবীরা তখন সরাসরি বলতে আবু বকরকে, তাহলে উসামাকে বাদ অন্য কাউকে সেনাপতি করে পাঠান, বাচ্চা ছেলে কি বুঝবে, তাই না? এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে না, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে নির্ধারণ করছে তাকে চেঞ্জ করার সাহস আমি কেমনে করি, সম্ভব না এটা। তো এই যে দেখেন যে মানে কঠিন মন মানসিকতা, যে কঠিন মন মানসিকতা হওয়া দরকার আছে। মাঝে মাঝে সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার মনোভাব কঠিন থাকতে হবে এবং নেতৃত্বে অটল থাকতে হবে, সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। এই গুণাবলীটাও তার মধ্যে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। তার মানে গুণাবলীর মধ্যে এটা একটি ছিল। আমাদের আজ সময় বেশি নেই, আমরা একটি হাদিস বলি ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পরিমাণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার যে আমাকে একটি বড় গ্লাস ভর্তি দুধ পান করতে দেওয়া হয়, তো আমি সেখান থেকে পরিতৃপ্ত হওয়া পর্যন্ত পান করি। তখন আমি দেখলাম যে এই দুধ আমার চামড়া এবং গোশতের মধ্যে ধমনীতে প্রবাহিত হচ্ছে, মানে রক্তের মতো প্রবাহিত হচ্ছে। গ্লাসে তখনও কিছু দুধ অবশিষ্ট ছিল, আমি সেখান থেকে আবু বকরকে পান করতে দিই। তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটি হচ্ছে জ্ঞান যা আপনাকে দেওয়া হয়েছে, এবং আপনি যখন জ্ঞানে পরিপূর্ণ হয়েছেন তখন যে অবশিষ্ট যা ছিল তা আবু বকরকে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঠিকই বলেছো, স্বপ্নের ব্যাপারে তোমরা যা বলেছো ঠিকই বলেছো। তো দেখেন আল্লাহ রাসূল কি বলছেন যে যে আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে অবশিষ্টটুকু আবু বকরকে দেওয়া হয়েছে। তো এই যে হাদিসগুলো, এইটা হাদিসটা হচ্ছে ইয়েতে এই সহিহ হাদিসটা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, বিভিন্ন সহিহ গ্রন্থে আসছে। তো সহিহ হাদিস ছেড়ে ওই হাদিস যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আনা মদিনাতুল ইলম ওয়া বাবুহা আলী, আলী বাবুহা, তাহলে আমি মদিনা জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। তো এই যে বানোয়াট হাদিসের দরকার আছে, সহিহ হাদিস তো বিদ্যমান আমাদের কাছে। তো এই সহিহ আরেক হাদিস রাসূল বলছে যে নবুয়তের সিলসিলা আমার সাথে সাথে শেষ হয়ে গেছে, আমি সর্বশেষ নবী। তো যদি কাউকে নবী করা হতো ওমরকে করা হতো। তো এই যে সহিহ হাদিস বিদ্যমান, এই হাদিস রেখে আপনি আবু বকরের কথা রেখে ওমরের কথা রেখে দরকার আছে আপনি বানানো জিনিস বলার? তো আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ স্যার তো বলছে যে এটা ঠিকই আছে, এটা তো শিয়ারা করছে এবং কথা ঠিক। এই যে এতগুলা বর্ণনা আসছে তার মধ্যে অনেকগুলা বর্ণনার মধ্যে শিয়া রাবি বিদ্যমান। সে একটা রেফারেন্স দিয়েছে, বলছে ও তো শিয়া, রাফেদি শিয়া। হ্যাঁ, ওই যে রাবি যেগুলো আছে, রাবিগুলোর মধ্যে কয়েকটা রাবি হচ্ছে শিয়া, রাফিজি শিয়া। তো শিয়ারা আলীর মর্যাদা বুঝাতে গিয়ে এই হাদিসগুলা নকল করছে, বানোয়াট করছে, এগুলো জাল তৈরি করা হাদিস, তাই না? তো আমরা পড়তে হবে, না পড়লে মানুষ আমাকে আপনাকে বোকা বানাবে। এরকম এসে কিতাবের নাম বলবে, আপনি তো মনে করবেন না 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 না, আমি যে কিতাবের নাম জানি এটাও বলা যাবে না, বললে তো মান সম্মান যাবে। তো আপনি মেনে নেবেন, ঠিকই আছে। তাই লোক জ্ঞানী, তো জ্ঞানের বড়াই দেখাতে গিয়ে আপনাকে দিয়ে মানায় ফেললো। তো কী জন্য মানলাম? কারণ আমার জ্ঞান নেই দেখে, আমি পড়াশোনা নাই দেখে, আমি ব্যাককেল থেকে সে আক্কল খাটাই আমার উপরে চড়াই গেল আমারে। তো এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে পড়তে হবে, তাই না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সেই যুগ হইতে চলতেছে, জি, সব সময় আছে, কেমন পর্যন্ত থাকবো, কেমন পর্যন্ত থাকবো। আমরা বাইরে গেছি। জি, তা আমাদের সমাধান কি? জি, গোলামির কারণে যে নোমান মিয়া বলতেছে হে কি এটা কইতে পারেনি, এটা কইতে পারেনি, এই গোলামির কারণে আমি এগুলা থেকে বাইরে, আমি এখানে বসি না, আমি উঠে পড়ি। এই গোলামির কারণে আমি নিচে নামি না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা আসলে বিপদের মধ্যে আছি, আমরা কঠিন বিপদের মধ্যে আছি। রাসূল বলছেন না যে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা হাতের মুঠো জ্বলন্ত কয়লা ধরার মতো হবে। মানুষ ঈমানকে টান দিয়ে নিয়ে মারিয়ে দাঁত দিয়ে মোলাটি যদি ভিতরে, আমরা কি আপনারা কি বলেন জানি না, কাঁচা আমাদের বাসায় একদম ভিতরে যে দাঁত থাকে, কি বলেন এটা? না, মারি দাঁত তো বলে আপনার, আক্কেল দাঁত, ওই যে এরকম। আমাদের এদিকে দেখি গাইল দাঁত, আমি জানি না আপনাদের কি বলে, মানে যে ভিতরে বলছে ওই দাঁত দিয়ে ধরে রাখবে যেন কেউ নিয়ে যেতে না পারে। তো কেউ কোনো জিনিস রশি ধরেন আপনি আটকে দিয়েছেন, আপনি কিছু আটকেলে এই দাঁত দিয়ে ধরবেন, নিয়ে যাওয়া সহজ। আর আমি যদি এই ভিতরে দাঁত দিয়ে মারি শক্ত করে ধরে রেখে গুস্ত খাই, যেটা দিয়ে ধরে রাখি, তাহলে আপনার জন্য নেওয়া কঠিন না? আচ্ছা, আপনার নাই তো আপনি ধরার কিছু নাই, আপনি বিপদে আছেন। তাহলে কি বোঝা গেল? কেউ আপনার ইমান নিয়ে যেতে চাইবে, এই জন্য, নাইলে কেন সেইটা আঁকড়ে ধরতে চাইবে? আর ইমান নিয়ে যাওয়া তো সহজ। রাসূল তো বলছেই সকালে ইমান থাকবে, বিকালে ইমান থাকবে না, বিকালে ইমান, রাত সন্ধ্যা ইমান থাকবে, সকালে ইমান থাকবে না, তাই না? কঠিন কথা বলছে, সকালে মুমিন বিকালে কাফির। তা আমরা এগুলো বুঝি না, আমরা মনে করছি আমরা আসি তো আসি, আমার আর লাগবো নি, সেটাই তো জানি। ইমান তো বাড়ে কম সেটাই জানি না। ওই যে মুতাজিলারা বলে ইমান আবার বাড়ে কমে কি, একবার ইমান আছে যাচ্ছি দুইটাই শেষ,
মানে একবার রমাদানে রোজা রাখছি বাস শেষ। ওই যে বলছিল মক্কা মদিনা থেকে আসে নামাজ পড়ে না, কি হয়েছে? আমি তো এখানে পড়ছি, কয়েক লক্ষ রাখাত হয়েছে না, হয়ে গেছে, অথচ প্রতি মুহূর্তেই বছর নামাজ পড়ে ফেলছি। নোমান ভাই, আপনি যেটা বলছিলেন না, সুবহানাল্লাহ। যে রমাদানে যে 3টা ভাগ আছে আমাদের, নাই তো, এগুলো আমরা বানাইছি। নিউ ইয়র্কে থাকতে ওই যে ওয়ালাইকুম ফাতিমা আসসালাম। মসজিদে একবার এক ভাই সে খুব ইয়ে করে, মানে ভাবে, আমি জানি যে এমনি ভালো, তার আমলও ভালো, মোটামুটি জানেও ভালো। তো একদিন আমি তাকে দেখাইছি যে এটা কিন্তু নাই। তো প্রথমে মানছে, মানার পরে আরেকজন মুরব্বী ওই মসজিদে বসে, তার সাথে আলাপ করছে, সে বলছে না, এটা হচ্ছে পারে হাকিমের হাদিস, এটা আছে। জি যখন এই কথা বলছে, তুমি ওর কথা শুনিয়ে নিয়েছে, বুঝছে না, আপনার কথা মানি না। উনি তো বলছে এটা হাদিসের বইয়ে আছে, তাহলে তো আর এটা ভুল নাই। জি, আমি তাকে আর কিছুতেই বুঝাতে পারি। ওই তো তাই না, এই হাদিসের বইটা তো কেউ দেখে নাই, মুস্তাদরাক আল হাদিম কে দেখছে, কজনে দেখছে, থাকলে অনুবাদ আসেনি, তা আমরা তো কলা বুঝতে চলে গেল। এটা কিন্তু আফ্রিকা অঞ্চলের কিছু আলেমও বর্ণনা করে। জি, না বর্ণনা করে, যেমন এই আমার একজন এসে বলছে যে ফজরের পরে সূরা হাশরের 3 আয়াতের কথা। আমি বললাম যে ভাই এটা তো বিখ্যাত দুর্বল হাদিস, এটা পরে আজকাল মানুষ প্রশ্ন করে, এটা তো মানুষ সবাই জানে। না এখনো চলতেছে, ওই মসজিদে, নতুন মসজিদ দিচ্ছে না এখানে, ওই মসজিদ ইমাম সাহেব পড়ে। আমরা ইমাম সাহেব তো এটা লোকটা তো ভালো, এটা খারাপ না, এটা তো আমি চিনি। আমি মনে করছি আমাকে ওই যে কবির মমতাজুল আমার তার জিজ্ঞেস করবো, না ও তখন না, এখন আরেকজন রাখছে ওরা, হে হাসর পড়ে, হে আরো কত কিছু করে, মানে তাই তো, হ্যাঁ এখন তাই তো হয়েছে। ওটা তো আবার শুধু একা পড়ে না, ইমাম পড়ে, মুসল্লিদের তার সাথে পড়ে। সমস্যা জি জি জি, দেখ আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ইমান সুরক্ষা করতে পারি, আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি, আমরা যেন ইমানের সাথে ইসলামের উপর থাকতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।